অতি সুন্দর বাংলা ভাষায় পরিবেশন করছি। উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী যিনারা রয়েছেন, অনেকেই চলে গেলেন, যিনারা রয়েছেন সকলের কাছে রিকোয়েস্ট অনুরোধ করছি কাওয়ালি নসিহত সাদৃশ্য শোনা, আশা করি ভালো লাগে। আল্লাহ পাক এক নিয়ামত দিয়েছেন, প্রত্যেক ঘরে মা রয়েছেন। মা না হলে আমরা হতাম না। যিনারা বাবা মাকে প্রেম ভালোবাসার সহিত দেখছেন, ওনারাও শুনবেন। আর যিনারা বাবা মায়ের সাথে ঝগড়া করছেন, ওনাদের কাছে অনুরোধ এক একটি কথা মত দেবেন, আশা করি ভালো লাগবে। কারণ মা কি জিনিস ছোট্ট করে গাইছি। মা কাকে বলে, আল্লাহ পাক মায়ের মর্তবা কি দিয়েছে পরিবেশন করছিল। আমারটা একটু করেন। শুক্রিয়া। আজকে কাওয়ালির শেষ রাত, কিছুক্ষণ পর সকাল হবে, প্রোগ্রাম শেষ হবে। যারা রয়েছেন সকলের কাছে অনুরোধ করছি এই কাওয়ালি সন্দেশ শুনুন, আশা করি ভালো লাগবে। আর যতদূর অব্দি আমার আওয়াজ
শোনা যাচ্ছে। যদি কেউ বাড়ি থেকে শুনছেন তাহলে ওখান থেকে শুনবেন। তুলে ধরছি মা কাকে বলে, মায়ের মর্তবা কি। चार मिसरे उर्दू हिंदी में क्या कहते हैं? क्या जो भाई माँ से नफरत करते हैं, भूल गए हैं हम लोग कि माँ क्या है। अल्लाह ताला ने कितनी बड़ी हस्ती बनाई है माँ की, उनसे मुखातिब हूँ। चमन को जिस तरह शादाबिया एक माली देता है, बस से बाप माँ का प्यार भी खुशहाली देता है। असलम सैफी साहब कहते हैं कि चमन को जिस तरह शादाबिया एक माली देता है, बस ऐसे बाप माँ का प्यार भी खुशहाली देता है, खुशहाली देता है। और खुदाए पाक के महबूब का फरमान है, सैफी कमीना है जो अपने बाप माँ को गाली देता है। कमीना है जो अपने बाप माँ को गाली देता है। कमीना है जो अपने बाप माँ को गाली देता है। माँ का प्यारा बेटा कहता है कि कोई भी शय मुझे आंखें दिखा नहीं सकती, और मेरे वजूद को दुनिया मिटा नहीं सकती। दरूद पढ़कर मेरी माँ ने दम किया है मुझे, कोई बला नजदीक मेरे आ नहीं सकती। कोई बला नजदीक मेरे आ नहीं सकती। কিন্তু বাংলা ভাষায় বলেছেন, মা দরদি ছেলে যারা প্রথম লাইনে এই কথা বলেছেন। আর শুধু লেখকের কথা নয়, পাক কোরআন প্রমাণিত। মা দরদি ছেলে যারা যাবে কাল জান্নাত পানে, আর মায়ের মনে আঘাত দিলে জ্বলিবে জাহান্নামে। কোরআন বলে কথা, কেন জ্বলবে? কেন? মায়ের কি কষ্ট? সন্তানকে মা গর্ভে রেখে কত নয় যন্ত্রণা,
কেহ মানি কেহ আবার মানি না, কেহ মারি খাওয়া বিনা, কেহ কাটি মায়ের সিনা। দাদা, হিন্দু মুসলমান সকলে শুনবেন, মা ঘরে ঘরে রয়েছে, লক্ষ্য করবেন। ওই মাকে আজ ভুলে গেছি, ভুলে কেহ মানি কেহ আবার মানি না, কেহ মারি খাওয়া বিনা, কেহ কাটি মায়ের সিনা। পরিশোধ পারি না করতে ওই মা দুঃখীর দুধের, আর মায় না ক্ষমা করিলে শোধ হবে না কোনদিন। মায় না ক্ষমা করিলে শোধ হবে না কোনদিন। জ্বলিবে জাহান্নামে, তাই এই কথা লিখে জানিয়েছি। কথা আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে। আল্লাহ পাক মালিক ও মওলা কোরআন দ্বারা এই কথা বলেছেন। আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে দিলে ওই পরকালে জ্বলবে জাহান্নামে, আঘাত দিলে মায়ের মনে। সন্তান থেকে লাগলে শুনবেন। আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে। আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে। আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে। আল্লাহ বলে কোরআনে, আঘাত মায়ের মনে।
দিলে ওই পরকালে জ্বলবে জাহান্নামে আঘাত দিলে মায়ের মনে সাহেব উনি 100 টাকা দিলেন মা দরদি সন্তান আমি মায়ের নামে। এই টাকাতে প্রমাণ দিলেন আমি বাবা মাকে ভালোবাসি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক সন্তানকে বাবা মায়ের সেবা করার তৌফিক দান করে। আর দাদা আমার 50 টাকা দিয়ে গেছে, ওনারও শুকরিয়া আদায় করি আমি। মা বোনেরা শুনবে মা কাকে বলে কথা লেখা আছে দেখো কোরআনে আঘাত দিলে মায়ের মনে কথা লেখা আছে দেখো কোরআনে আঘাত দিলে মায়ের মনে কথা লেখা আছে দেখো বাবা আমার লেখক রকুল হোসেন বলছেন, দেখবেন কত সুন্দর কথা। মায়ের দিলে মায়ের দিলে মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জমজম। মায়ের দোয়াতে হলো আবে জমজম। সেই আবে জমজমের পানি জল তার থেকে কোনো পবিত্র পানি নেই। হাজিরা হজ করতে গেলে সেখান থেকে সেই আবে জমজম কূপের পানি নিয়ে আসে, আমরা সবাই চাইতে যাই একটু জল দাও। সে কোথা থেকে সৃষ্টি? যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট শিশু তৃষ্ণার্ত হয়ে পিপাসায় ছটফট করছিলেন, তখন ওনার মা হাজেরা বিবি সন্তানের কষ্ট দেখে সহ্য করতে না পেরে চারিদিকে খুঁজে বেড়ায়, চারিদিকে তাকাই জল কোথায় পাবো, বিন্দু মাত্র জল হলে আমার সন্তান শান্তি পাবে। তো দেখুন ওনার মা হাজেরা বিবি যে সাফা মারওয়া বলে যে জায়গা রয়েছে, সাফা থেকে তাকিয়ে দেখে যে মারওয়াতে মনে হয় জল রয়েছে, দেখা যাচ্ছে চকচক করে। দৌড়াতে দৌড়াতে ছুটে যায়, সেখানে গিয়ে দেখে এখানে কোনো জল নেই। আবার ওখান থেকে পেছন থেকে তাকিয়ে দেখে, এমন মনে হয় যে আমি যেখান থেকে দৌড়ে আসলাম ছুটে আসলাম সেখানেই জল দেখা যাচ্ছে। আবার মায়ের মন তো মানে না, আবার সেই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায়, এখানেও এসে দেখে এখানে কোনো জল নেই। এভাবে এক এক করে 7 চক্কর লাগাবার পর জলের কোনো যখন সন্ধান পাওয়া গেল না, আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করতে লাগলো, আল্লাহ পাক বিন্দু মাত্র জলের জন্য আমার সন্তান মারা যাবে, ইয়া আল্লাহ তুমি সবার মালিক, শুনেছি তুমি অসীম দয়ালু, তুমি আমার ছেলের প্রাণ রক্ষা করো, এক মা হয়ে তোমার কাছে আমি ফরিয়াদ করছি। দেখুন যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মি জান কেঁদে উঠেছিল, হঠাৎ আরো শক্তি হিলে উঠেছিল,
আর তখন আল্লাহ তাআলার হুকুমে সেখানে সেই ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে উনি যে ছটফট করছিলেন সেই পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি করেছেন। তাই সে কথা বাবা আমার কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, লক্ষ্য করবেন। মায়ের দিলে রহম মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জমজম। জিলানী উনি মায়ের গর্ভে ছিলেন, কিন্তু 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। তাই শুনবেন দ্বিতীয় রাকাব কি বলে। 10টি মাস ধরে মাস ধরে মা গর্ভে করে ছেলেকে পেটের ভেতর রাখে যে ভরে। মাস ধরে মা গর্ভে করে ছেলেকে পেটের ভেতর রাখিছে ভরে। কড়াই বুকের দুগ্ধ মা মাসুম ছেলেকে মাজা,
जाए। करम की एक नजर माँ की अगर एक बार हो जाए, कसम अल्लाह की जन्नत का वो हकदार हो जाए। सुभान अल्लाह। लेकिन है मेरी माँ, शान तेरी क्या अजीम शान है, तेरी रहमत पे ये दिल कुर्बान है। और माँ की दौलत तूने हमको अता की, ऐ खुदा तेरा बड़ा एहसान है। ऐ खुदा तेरा बड़ा एहसान है। আল্লাহ পাক মায়ের এত মর্তবা কেন করেছে? কেন? ছেলে প্রসবের দিনে প্রসবে কি বেদনা মা ছাড়া কেউ জানে না আর জানবেও না। মা বোনেরা আমার লক্ষ্য করবে, আর বিশেষ করে ইয়ং দাদা ভাই, আমরা বড় হয়ে বাবা মাকে ভুলে যাই, বিশেষ করে বিয়ে করার পর। কিন্তু মায়ের কি কষ্ট লক্ষ্য করবে। ছেলে প্রসবের দিনে কোলে যার খুন জমিনে ভেসে যাই দেখে আল্লাহ মাকে সেদিনে করেছে জান্নাতি রানী, তবু কেন মা দুঃখিনী? আল্লাহ পাক এত ক্ষমতা এত মর্যাদা দিয়েছেন মাকে, একই অবদান দিয়েছে যে কোনো সন্তান যদি বাবা মায়ের সেবা না করে তো সে কোনোদিন জান্নাত পেতে পারে না, যতক্ষণ অব্দি মা না ক্ষমা করে। তাহলে আল্লাহ পাক আল্লাহ করেছে জান্নাতি রানী, তবু কেন মা দুঃখিনী? ভিখারিনী হয়ে বেড়ায় মা খাবিলে, আঘাত দিলে মায়ের মনে। বাবা আমার রকুল হোসেন সাহেব উনি লিখে জানিয়েছেন যে যখন মায়ের এত মর্তবা এত ক্ষমতা, তাহলে এক মায়ের 4 সন্তান থাকা সত্ত্বেও অন্তিম অবস্থায় অন্তিম সময়ে শেষ সময়ে মা বাবা মাকে 4 সন্তান থাকা সত্ত্বেও কেউ খাওয়ায় না। তাহলে মায়ের এই পৃথিবীর বুকে এত কষ্ট কেন? কোনো কোনো মা শেষ সময়ে ভিক্ষে করে খেয়ে তারপর মারা গেল। এত কষ্ট কেন? যখন মায়ের এত মর্তবা, তো মায়েদের এত কষ্ট কেন? বাবা আমার লিখছেন করেছে জান্নাতি রানী, তবু কেন মা দুঃখিনী? ভিখারিনী হয়ে বেড়ায়, ভিখারিনী হয়ে বেড়ায় মা খাবিলে।
কথা শোনাবো। ও মা দেখো কি মায়ের মায়ের কি শান কি মর্তবা। দেখো কি মায়ের শান পাক নবিত জাহান তাই হালিমার দুগ্ধ করিয়াছে বিশ্বনবী তো জাহানের বাদশাহ হয়েও তাই হালিমার কাছে গিয়ে বলেন আপনি জান দুধের দাবি রাখবেন না আমার উপর, কারণ আপনি যতক্ষণ ক্ষমা না করে পৃথিবীতে কোনো এমন সন্তানগণ জন্মগ্রহণ করেননি যে মায়ের দুধের ঋণ শোধ করে দেন। তাই উনি বিশ্বনবী হয়েও এই কথা বলতে গেলেন তাই হালিমার কাছে দেখো কি মায়ের শান পাক নবিত জাহান তাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। ওই দুধের ক্ষমার জন্য কাঁদে অঝর নয়নে, ওই দুধের ক্ষমার জন্য কাঁদে অঝর নয়নে। আর বলে আপনি জান বলে ক্ষমা করো গো মা জানা মায়ে দিন মনে আঘাত দিলে মায়ের মনে। শেষ কথা সমাপ্ত দেখাই শেষ ছন্দে বাবা আমার দেখো প্রফুল হোসেন সাহেব এই মায়ের কথা শুনে দিদি ভাই 50টি টাকা দিয়ে গেলেন। আল্লাহ যেন ওনার মনের আশা পূর্ণ করে, হঠাৎ যেন পীর বাবার ওসিলায় ওনাকে স্বামীর ঘরে সুখ শান্তিতে রাখে। ফুলবাড়ি তরফ থেকে অজস্র অজস্র শুকরিয়া আদা করছি আমি, আর ওনার যেন হায়াত বাড়িয়ে দেয় আমিন সুম্মা আমিন। এবার শেষ কথা, ও আমার মা বাবা মাকে লেখক কিসের সাথে কার সাথে? বাপ কা বাবা মদিনা हक परस्तों को नबी की रहबरी अच्छी लगी फर्ज में सुन्नत मिली तो बंदगी अच्छी लगी। সুবহানাল্লাহ। দেখুন মায়ের কি আকাঙ্ক্ষা। এক মা 50 টাকা দিয়ে গেলেন, উনি ওনার আশা, ওনার আকাঙ্ক্ষা, ওনার চাহিদা, উনি চাইছেন আমার সন্তান যেন হাফিজ হয়।
হয়ে যায়, মাদ্রাসা লাইনে রয়েছেন ওনার সন্তান। আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দেয় ওনার সন্তানের ভেতর। আমরাও শুকরিয়া আদা করছি ওনার, আর দোয়া করছি বিশ্বের নবী তো জাহানের বাদশাহ ওসিলায় যেন উনি হাফিজ কারি মৌলানা হয়ে যান। শুকরিয়া আদা করছি। হাফিজের মর্তবা অনেক মর্তবা। হাফিজে কোরআন, যিনি হাফিজ হবেন সমস্ত কোরআন 30 পারা কোরআন মুক্তি মুখস্থ করতে হয়। আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমতা দেই। আর সেই মায়ের দোয়া রয়েছে, আশীর্বাদ রয়েছে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমিন। তো শেষে বলছিলাম हक परस्तों को नबी की रहबरी अच्छी लगी, फर्ज में सुन्नत मिली तो बंदगी अच्छी लगी। वो तो रह सकते थे सोने के महल में भी, मगर ऐ हलीमा उनको तेरी झोपड़ी अच्छी लगी। सुभान अल्लाह। ऐ हलीमा उनको तेरी झोपड़ी अच्छी लगी, लेकिन बाबे इस्लाम में खड़ा होकर जिसका जी चाहे कर ले अंदाजा, क्योंकि मैंने देखा है ये हदीसों में, माँ है जन्नत तो बाप दरवाजा। सुभान अल्लाह। मैंने देखा है ये हदीसों में, माँ है जन्नत तो बाप दरवाजा। इसीलिए बाला समाज में कहते हैं बाप का बाबा मोदीना, माँ जन्नती खाजीना, जन्नती फूल माएर बखो स्थाने। मोदीना माँ जन्नती भाजीना, जन्नती फूल माए बखो स्थाने। ওই ফুলকড়ি অন্বেষণ খুশি রেখে মায়ের জান্নাতে যাবে রকুল মায়ের তসবিহ গুনে, আঘাত দিলে মায়ের মনে। এই কথা লেখায় আছে दीदीरा 50 টাকা 30 টাকা और 20 টাকা দিয়ে গেলেন। আল্লাহ পাক সকলকেই যেন ভালো রাখে, প্রত্যেক বাড়িতে বরকত দেয়, প্রত্যেক সন্তানকে ভালো রাখে। আমরা মাকে ভুলে যাই বড় হয়ে, কিন্তু মায়ের সন্তান বড়ই বা সন্তান যদি বাড়িতে না থেকে কোনো জায়গায় কোনো কাজেই যায় আর বাড়ি ফিরতে একটু দেরি হয়, মায়ের মন মানে না। মা পাগলের মতো চারিদিকে তাকিয়ে থাকে, কি ব্যাপার আমার সন্তান বাড়ি ফিরে না কেন, অত দেরি হয়ে গেল। কিন্তু আমরা তা বুঝেও বুঝতে পারি না। शायर कहते हैं कि इतनी सही इतना
मेहरबान न मिलेगी और नादान फिर ये रहमत यज़दा न मिलेगी। अरे माँ के मरने के बाद तू पछताएगा जरूर, सब कुछ मिलेगा तुझको मगर माँ न मिलेगी। सुभान अल्लाह। माँ के मरने के बाद तू पछताएगा जरूर, सब कुछ मिलेगा तुझको पर माँ न मिलेगी। लेकिन अपनी पोशीदा ओढ़नी को वो बना के ढाल रखती थी। जिनार माँ दुनिया छेड़े चले গেছেন, ওই মায়ের সন্তানের মন অবশ্যই এই কথা বলে कि अपनी पोशीदा ओढ़नी को वो बना के ढाल रखती थी। কোনো জায়গায় আমরা যখন ছোট থাকি মায়ের সাথে কোনো জায়গায় যদি যাই আর প্রচন্ড ধূপ রৌদ্র থাকে তাহলে মা সন্তানকে রৌদ্র লাগতে দেয় না, নিজে আঁচল দিয়ে ঢেকে রাখে। দেখবেন অনেক মা রাস্তায় চলাকালীন দেখতে পাবেন तो वो माँ का प्यारा बेटा कहता है कि अपनी पोशीदा ओढ़नी को वो बना के ढाल रखती थी। हाय वो मेरी नेक माँ अनवर मेरा कितना ख्याल रखती थी। हाय वो मेरी नेक माँ अनवर मेरा कितना ख्याल रखती थी। लेकिन जब जमाना तुझे सताएगा, जिनारा बुझते पारছেন না আমরা যে বুঝতে পারি না যে মা কাকে বলে, মায়ের মন কি, মা কে আমরা কেন কষ্ট দিচ্ছি এখন বুঝতে পারছি না। देखो असलम सैफी शायर कहते हैं कि जब जमाना तुझे सताएगा प्यार तब माँ का याद आएगा। जब जमाने वाले परेशान कर देंगे तब समझ में आएगा कि माँ क्या चीज थी। जब जमाना तुझे सताएगा प्यार तब माँ का याद आएगा। और माँ अगर दूध नहीं बख्शेगी तो बेटा जन्नत में कैसे जाएगा। माँ अगर दूध नहीं बख्शेगी तो बेटा जन्नत में कैसे जाएगा। अर्श कांपेगा, सभी खौफ से थर्राएगी, पल में जाएगी पल में असर लाएगी, कहे इलाही से तुझे कौन बचा पाएगा। माँ के दिल से जो एक आह निकल जाएगी, माँ के दिल से जो एक आह निकल जाएगी। इसीलिए कहना है कि दिल ना दुखाना, माँ को ना सताना, माँ के चूम लेना देना कदम। दिल ना दुखाना, दिल ना दुखाना, माँ को ना सताना, दिल ना दुखाना, माँ को ना सताना, माँ के चूम लेना कदम। माँ के चूम लेना कदम, क्योंकि बाप का गाम मोदीना, माँ जन्नती खाजीना, जन्नती फूल नाए बको स्थाने। ওই ফুলকারি অন্বেষণ খুশি রেখে মায়ের জান্নাতে যাবে ফুল পায়ে তসবিহ আঘাত দিলে মায়ের মনে। এক দাদা উনি 100 টাকা দিয়ে গেলেন, যে আশা দিয়ে দিলেন আল্লাহ যেন ওনার মনের আশা মনস্কামনা পূর্ণ করে দেয়, মা বাবাকে যেন ভালো রাখে। শুকরিয়া আদা করি আর কথা বলি, জান্নাতে যাবে ফুল মায়ের তসবিহ গুনে আঘাত দিলে মায়ের মনে।
মা